আমার মেয়ের যদি কোনো ক্ষতি হয় না, আমি কাউকে ছাড়বো না, এই হসপিটালকে ছাড়বো না, ডক্টর অনিমেষকে ছাড়বো না। এক্সকিউজ মি, ওই তো ডক্টর অনিমেষ এসে গেছে। Hey you, listen to me. You are my love, জানো তুমি। ওই যে তুমি, গোসা ঘরে খিল বাবু। যাক, ভালো হয়েছে খিল খুলে ঘরে এসছো। এই ঘরে তোমার এত শালাশালিরা আছে, তুমি না থাকলে হয়। আর এমনিতেও তো বাসর রাতে বরকে থাকতেই হয়। তা গানটা বন্ধ করলে কেন? বন্ধ করেছি, বেশ করেছি। এই, একদম মেজাজ দেখাবে না। এই পারুল কখনো কারোর মেজাজের তোয়াক্কা করেনি আর করবেও না। নিজে দোষ করে আবার তর্পণা হচ্ছে। দোষ করেছি আমি? আর নয়তো কি? হ্যাঁ, তুমি জানো না বাসর রাতে বর বউকে একসঙ্গে থাকতে হয়? এসে যখন চুপটি করে বসো আমার পাশে। ছাড়ো বলছি। কি হলো, তোমরা এখন দাঁড়িয়ে কেন? যাও যাও বলছি। কি বললে? কি বললাম শুনতে পাওনি? এটা আমার মায়ের ঘর, উনি অসুস্থ, উনি এ ঘরে শোবেন। তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও। মায়ের ঘর আবার কি? হ্যাঁ, ছেলের বউ যদি দয়া করে ওনাকে সিঁড়ির তলায় থাকতে দেয়, ওটাই ওনার ঘর হবে। এই যে আপনি অমনি গিয়ে ছেলের কানে লাগাতে হলো, হ্যাঁ, যে আপনার ঘরে আমরা নাচ গান করছিলাম। আরে বাসরের জন্য তো একটা ঘর দরকার নাকি? একটা রাত অন্য ঘরে থাকা যাচ্ছে না? এত বড় বাড়িতে কি ঘরের অভাব আছে নাকি? যান, অন্য ঘরে চুকে যান। আমার মা এই ঘরেই শোবে, বেরোবে তোমরা। কি হলো, বেরো বেরো বলছি। যাও যাও বেরো। এই বাড়িতে এই প্রথম রাতটা আমি মনে রাখবো, খুব ভালো করে মনে রাখবো। মা চলো চলো, তুমি ঘর চলো, ঘর চলো। এই চল তো তোরা, আমরা টিভি ঘরে যাই। বনি দিদিমণির জন্যে তোমার এমন বুক ফাটছে না? দাঁড়াও, তোমার এই দুঃখ কেমন করে ঘোচাতে হয় সেই দাওয়াই এই পারুলের ভালোই জানা আছে। ডক্টর বোস, পেশেন্ট কোথায়? কেবিনে। ওকে, ওটি রেডি করতে বলুন। আর টেস্টের রিপোর্টগুলো পেয়ে গেছেন তো? সব রেডি আছে যেমন বলেছিলেন। না, এই আমার বনির অপারেশন করতে পারে না। What's wrong with you, সোমনাথ দা? হ্যাঁ, হোল্ড অন। আপনি শুনলেন না ওনার কত ডিগ্রি, কত নাম ডাক? তাছাড়া ডক্টর বসতে বারবার বললেন সোমনাথ ডক্টর অনিমেষ ছাড়া বনির অপারেশনের জন্য আর কারোর উপর ভরসা করা যায় না। না না বৌদি, এই ডাক্তারের উপরে আমার বিশ্বাস নেই। আমার বনিকে নিয়ে আমি কোনো রিস্ক নেব না, আর এই ডাক্তারকে নিয়ে তো কোনোদিনই নেব না। কিন্তু কিন্তু কেন সোমনাথ দা? ও যদি প্রতিশোধ নেয়, ও যদি বনিকে... কি বললেন? প্রতিশোধ? বাট ওয়াই সোমনাথ দা? উনি কিসের রিভেঞ্জ নেবেন? কি ব্যাপার বলুন তো সোমনাথ দা, আপনি কি ওকে আগে থেকে চেনেন? ওকে আমায় আটকাতেই হবে, যে করে হোক আটকাতে হবে। ও আমার বডির অপারেশন করতে পারে না, কোনো মতে না। সোমনাথ দা, সোমনাথ দা, মনে
রোদে হাওয়া আর উৎপাত, সারাদিনের হাড় ভাঙা খাটনি গান বাজনা করে পোষালো না, এখন রাত দুপুরে আবার দাদা আমি দেখছি দাঁড়াও। আরে যাচ্ছি রে বাবা, যাচ্ছি। দাঁড়িয়ে পুড়িয়ে খাচ্ছে। এই তুমি আলোটা জ্বালো দেখি, দেখি কে এসছে। ওমা, এ কি গো, এত রাতে এ ঘরে কি ব্যাপার? ব্যাপার কিছু না, আমরা ওই টিভি দেখবো আর শোবো। এই যা ঢোক টিভি দেখো শোবো, ওগো কি বলছে গো? আচ্ছা কি মুশকিল, এই ঘরে টিভি দেখবে শোবে মানে কি কি বলছো বলো তো এগুলো? ঠিকই বলছি, আপনারা যান অন্য কোনো ঘর দেখে নিন। ওমা অন্য কোনো ঘরে যেতে যাবো কেন? আমি বলছি বলে তাই। ওমা এ কি বলছো তুমি? হ্যাঁ তুমি কি বলছো তুমি জানো? খুব ভালো করেই জানি। বিয়ের খ্যাটনটা তো বেশ ভালোই গিললেন, তাও আবার এখানে পড়ে আছেন কি করতে? হ্যাঁ, বউ ভাত তো কাল পরশু। যান এখন এখান থেকে, যান বলছি। এই তুমি কাকে কি বলছো? হ্যাঁ, তুমি জানো আমরা এই বাড়ির লোক? দাঁড়াও, ও বোধহয় জানেন। এই শোনো, এই যে ঘরখানা দেখছো এটা আমাদের ঘর, বুঝেছো? আপনাদের ঘর খুব শখ। হ্যাঁ, কি পাগলের মতন কথা। আমি বলছি মেয়ে, এই ঘরখানা না ওনাদের, তোমার ঘর এটা নয়, তোমার অন্য ঘর। তার মানে কি? এটা তো আমার বরের। ও তোমরা এইখানে? ও এদেরকে জ্বালা দিয়ে তোমরা এখানে চলে এসছো? যাও যাও, এদের ঘুমোতে দাও, যাও বলছি। কেন যাবো? হ্যাঁ কেন যাবো? এটা তো তোমার বাড়ি আর আমি তোমার বউ, তাই এই সবটাতেই আমার অধিকার আছে। এই যে ঘর খালি করো, আমরা এই টিভির ঘরে শোবো। কিন্তু আচ্ছা ইয়েতে পর এই শেখর, তোর বউকে কিছু বল, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন বল? এই দাঁড়াও, এই যে মেয়ে শোনো, তোমায় কে কি শিখিয়েছে আর কে কি বুঝিয়েছে আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, এই গোটা বাড়ি, এই গোটা সম্পত্তির মালিক শুধু শেখর নয়, আমরাও এই বাড়ির শরিক। শুনেছ? কি বললে? এটা ওনার একার বাড়ি নয়। এই মেয়ে, তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি কি ভাবছোটা কি? তুমি একেবারে রাজ্য সমেত রাজপুত্রকে বিয়ে করেছো নাকি? আচ্ছা তোমার ব্যাপারখানে কি বলো তো? তুমি কি ভাবছো তোমার বরের পয়সা আমরা চলে? কত শখ মেয়ের, এ বাড়ি নাকি উনি একা ভোগ করবেন। তা ছেলের মাইনে কেমন? আর শোন, আমি ওই দোকানদার বা ওই ড্রাইভারের সঙ্গে কিন্তু বিয়ে করতে পারবো না। আরে হ্যাঁ, ছেলে রোজগার খুব ভালো, বাবুর চা বাগানে কাজ করে, মোটা টাকা মাইনে পায়। এগুলো সব আমার জন্যে, আমার বিয়ের জন্যে? দাদা বাবু আপনি দিলেন? না না, তোমার হবু বর তোমার জন্য পাঠিয়েছে উপহার, তোমার গিফট। ওরা আমাকে বলেছিল ছেলের বড় বাড়ি, মোটা মাইনে, তার মানে আমাকে ঠকানো হয়েছে। কি বলছে? হ্যাঁ কি বলছে এরা? এই বাড়ি নাকি তোমার একার নয়? আমাকে মিথ্যে বলা হয়েছে। কোনোটাই মিথ্যে বলা হয়নি। আমি তো নিজে আপনাকে ফোন করেছিলাম, আপনি তো তখনই বললেন ওরা নাকি আপনাকে সব জানিয়েছে। সে তো এখনো বলছে জানিয়েছে, কিন্তু সেসব যে পরে মিথ্যে হয়ে যাবে সেটা কি তখন জানতাম? মিথ্যে? আমি তো আমার কোনো কথা লুকাইনি। লুকোনি তো? এটা কি? এ তো প্রথম রাত্রিতেই প্রমাণ হয়ে গেল যে এ বাড়ি ভাগের বাড়ি, এ বাড়ি তোমার একার নয়। আমি কখন বললাম এই বাড়ি আমার একা? আর আমি তো আমার সব শর্ত। শেখর, চুপ কর বাবা, চুপ কর। বিয়ের দিনে এরকম চিৎকার চেঁচামেচি আমার ভালো লাগে না। ও মেয়ে, তুমি এক কাজ করো, তোমার ওই বন্ধু বান্ধব বোনেদের নিয়ে তুমি এক কাজ করো, আমার ঘরে গিয়ে শুয়ে পড়ো। যাও যাও বাবা, চেঁচামেচি করো না, চেঁচামেচি করো না। আমি শেখরের সাথে শুয়ে পড়বো, আমাকে নিয়ে ভেবো না। শেখর বাবা, চল চল এখান থেকে চল, আমি তোকে বলছি চল। এই চল চল। কোথায় যাচ্ছ? উড়ে এসে জুড়ে বসে বাড়ির মালকিন হওয়া খুব শখ না? যত বড় মুখ নয় তত বড় কথা। শোনো মেয়ে, যদি বেশি বাড়াবাড়ি করো না, নিজের ক্ষতি নিজেই করবে, তখন আর ভাগের সম্পত্তি ভোগে লাগবে না। ঠিক বলেছিস। পারুলের সাথে পাঙ্গা, এর বদলা তো আমি নেবই।
বনি সিস্টার সিস্টার আমার মেয়ে বনি মানে বর্ণিতা চ্যাটার্জি। বর্ণিতা চ্যাটার্জি মানে আজকের অ্যাক্সিডেন্ট কেস। হ্যাঁ 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 তো আমি ওই কেবিনে গেছিলাম, আমার মেয়ে ওখানে নিয়ে কোথায় নিয়ে গেছে ওকে? আপনি এত এক্সাইটেড হচ্ছেন কেন? ওটা সিভিল আর ইনজুরিড পেশেন্ট ছিল, ওনাকে ওটিতে শিফট করা হয়েছে। ওটিতে? আচ্ছা ওটিটা কোন দিকে? এই না না এটা হতে পারে না, এটা হতে পারে না। তার মানে এক্ষুনি বনির অপারেশন হবে, ওই ডাক্তারটাই অপারেশন করবে? না এটা হতে দেব না, আমি কিছুতেই এটা হতে দেব না। ওটিটা কোন দিকে? ওইদিকে। বনি বাবার কথা শোন মা, যাচ্ছে বাবা। বনি বনি কিছু বলবেন? আমার আপনার সাথে কিছু কথা ছিল। আমি একটু আসছি। হ্যাঁ বলুন। এই অপারেশন কিছুতেই হতে পারে না ডাক্তার। সরি, মানে কি বলছেন আপনি? আর ইউ সিরিয়াস? আই এম সিরিয়াস ডক্টর, আই এম সিরিয়াস। এছাড়া আমার কাছে কোনো উপায় নেই, আমার মেয়েকে আমাকে বাঁচাতেই হবে। এক্স্যাক্টলি, মানে আপনি তো আপনার মেয়েকে বাঁচাতে চাইছেন, তার একমাত্র উপায় মানে ডক্টর অনিমেষ, যিনি আপনার সামনে এক্ষুনি ছিলেন, মানে এরপরও আপনি অপারেশনটাকে বন্ধ করতে বলছেন, মানে আপনি যা বলছেন ভেবে বলছেন তো? আমার মনে হচ্ছে ডক্টর অনিমেষ আমার মেয়েকে সুস্থ করতে পারবেন না। মিস্টার চ্যাটার্জি, আপনি কি যাতা বলছেন এগুলো? দেখুন, আপনার মেয়ে কিন্তু এখন লাইফ রিস্কে আছে, ওর কাছে কিন্তু প্রত্যেকটা মুহূর্ত এখন খুব ভ্যালুয়েবল। দেখুন, ডক্টর অনিমেষ কিন্তু একটু বাইরে গেছেন ওনার এক ফেলো সার্জনের সঙ্গে এই কেসটাকে নিয়ে একটু ছোট্ট ডিসকাশন করতে। এক্ষুনি এসে পড়বেন। দেখুন, আমরা কিন্তু একদম সময় নষ্ট করতে চাইছি না। আপনি বললেই তো আমি মানবো না। আমার মেয়ে, এই ডাক্তারকে আমি ভরসা করি না। বাট প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মিস্টার চ্যাটার্জি, এই মুহূর্তে ডক্টর অনিমেষ ছাড়া আর কোনো বেটার অপশন আমাদের হাতে নেই। আর আপনার এই খামখেয়ালির জন্য যদি আমাদের এখন অপারেশনটাকে যদি স্টপ করতে হয়, তাহলে তো আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে যে আপনি প্লিজ বন্ডে সাইন করুন, আপনার মেয়েকে নিয়ে অন্য কোনো নার্সিংহোমে গিয়ে ট্রান্সফার করুন। আর হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনার মেয়ের জীবনের দায়িত্ব আপনারই। ক্লিয়ার? ইন্দ্র, আমি কি করে কিছুই বুঝতে পারছি না। আমি বনির জীবনের সাথে এই খেলাটা করতে পারবো না। আমি ওই ডক্টরকে ভরসা করি না, আমি কিছুতেই ওকে দিয়ে এই অপারেশনটা করতে দেবো না। কিন্তু বনিকে নিয়ে আমি এই অবস্থায় কোথায় যাব, কি করবো, আমি কিছুই বুঝতে পারছি না। সোমনাথা, তুমি সব জেনে শুনে কেন অপারেশনটা বন্ধ করতে চাইছো? আর তুমি এটাও পরিষ্কার করে বলছো না ডক্টর অনিমেষের সঙ্গে তোমার প্রবলেমটা কি? তুমি একটু ভেবে দেখো তো, এই যে সময়টা নষ্ট হচ্ছে, এতে অসুবিধাটা কার হবে, ক্ষতিটা কার হবে? আমাদের বনির। এখন যদি বনির কিছু হয়ে যায়, তুমি কোনোদিন জীবনে ক্ষমা করতে পারবে নিজেকে? দেখো সোমনাথা, মেয়ে তোমার, সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। মামা হিসেবে একটা কথা বলতে পারি, যদি বনির কিছু হয় না, আমরা কিন্তু কেউ তোমাকে
তোমরা কেউ আমার এই ভয়ের কারণটা বুঝতে পারবে না ইন্দ্র। অনিমেষ যদি আমার সেই দিনের সিদ্ধান্তের জন্য আজও রাগ পুষে রাখে, আজ যে আমার মেয়ের প্রাণ অনিমেষের হাতে, কি করবে অনিমেষ? যদি অপারেশন চলাকালীন জেনে বুঝে ও বনিকে শেষ করে দেওয়ার চেষ্টা করে? কি হচ্ছে এসব আমার মেয়ের সাথে? বনিকে শেখর থেকে দূর করবো বলে আমি এত বড় বিপদে ঠেলে দিলাম আমার মেয়েকে। না, এই বিয়ে হবে না, কিছুতেই হতে পারে না এই বিয়ে। দাঁড়াও, এটা চিনতে পারছো? মুখ দেখে তো মনে হচ্ছে পাচ্ছ চিনতে। এটা কি? এবার ভেবে বলো, এই বিয়ে কেন হতে পারে না, কি কারণে হতে পারে না? এই যে ইনি তোমার কে? আদৌ কেউ হন কি? বল বল, এই বিয়ে কেন হতে পারে না? বর্ণিতা, তুমি চুপ করে থেকো না, যেটা বলার সেটা বলো। বলে দে বনি, বলে দে, সবাই সত্যিটা জানুক। শোনো, সবার মনে প্রশ্ন তুলে এইভাবে তুমি চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারো না, বুঝেছো? বলো। কারো মনে ভুল বোঝাবুঝি রাখা ঠিক নয়। আরে বল বনি, চুপ করে থাকিস না, আবার পরে বলবি আমরা তোকে সব কথা বলতে দিই। আরে বল। কি হলো, চুপ করে আছো কেন? যদি কিছু বলার থাকে তো বলো, নাহলে পাগলামোটা বন্ধ করো। কাল থেকে শুটিং, সময় নষ্ট করো না, চলো আমার সঙ্গে, চলো। খবরদার, কেউ আসবে না আমার কাছে, কেউ না। সব শেষ করে দেবো আমি, সব কিছু শেষ করে দেবো আমি। কি পাগলামো করছো তুমি? তোমার চুক্তির কথা ভুলে যাচ্ছ। চুক্তি? কিসের চুক্তি? চুক্তি সে মানুষের উপরে চাপানো যায় যে বেঁচে থাকে। মরা মানুষের তো চুক্তি মানার কোনো দায় থাকে না, বেঁচে না থাকলে আবার চুক্তি কিসের? কি বলছিস বনি? কি করতে চাইছিস তুই? মরে যাবো আমি বাবা, মরে যাবো, নিজেকে শেষ করে ফেলবো। বনি, বেঁচে থাকার যখন কোনো মানেই থাকলো না, মরে যাবো, মরে যাবো আমি, মরে যাবো। বনি, যাচ্ছে বলো। বনি, আজ বনির এই অবস্থার জন্য আমি কি দায়ী নই? এত বড় সত্যি কথাটা আমার কাছে লুকিয়ে গেল এরা। তোমায় কে কি শিখিয়েছে আর কে কি বুঝিয়েছে আমরা কিচ্ছু জানি না। হ্যাঁ, এই গোটা বাড়ি, এই গোটা সম্পত্তির মালিক শুধু শেখর নয়,
আমরাও এ বাড়ির শরিক শুনেছ? কি বললে? এটা ওনার একার বাড়ি নয়। এই মেয়ে, তুমি কি ভাবছো? তুমি কি ভাবছো নাকি? তুমি একেবারে রাজ্য সমেত রাজপুত্রকে বিয়ে করেছো নাকি? আচ্ছা, তোমার ব্যাপারখানে কি বলো তো? তুমি কি ভাবছো তোমার বরের পয়সা আমরা চলে? কত শখ মেয়ে, এ বাড়ি নাকি উনি একা ভোগ করবেন। আমাকে এইভাবে ঠকানো হলো, তবে আমিও এত সহজে ছেড়ে দেব না। বিয়েটা যখন হয়েছে, আমিও আমার অধিকারটা গুনে গুনে বুঝে নেব।